নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে সবার বড় খবর হচ্ছে তাইওয়ান দিয়ে। তাইওয়ানের মধ্যে 25 বছর পরে সবার বড় ভূকম্প এসেছে, 7.7 ম্যাগনিটিউড ভূকম্প। পুরো শহর মানে হাহাকার। 900 জনের উপরে মানে তারা ঘায়েল হয়েছে। মরার আঁকড়া এখনো পুরো মৃত্যুর পুরো কনফার্ম আঁকড়া নেই, কতজন মারা গেছে। তো এতে কিছু না, এখানে তো অনেক দূরে জাপান আর দক্ষিণ কোরিয়া, ওখানে নব ফুট সুনামি আসার পুরো ওয়ার্নিং ওখানে জারি হয়েছে। ভূকম্প আর সুনামি বহুত ডেঞ্জারাস। তারপরে হচ্ছে, আপনাদের একটা কথা বলি। আচ্ছা, আপনারা কারোর সঙ্গে ধরো শত্রুতা করছেন, পাশাপাশি বাড়ি, হঠাৎ করে হলো বন্যা এসে গেল, তো তার বউ বাচ্চা জলের মধ্যে ভাসতে গেল। আপনি কি চান কি তখনই তাকেও মারুক? মানে আপনার শত্রুকে তখনই আপনি চাইবেন যে তাকেও মারবেন? কিন্তু চায়না হচ্ছে এমন উল্টো একটা ডিসিশন নেয়। চায়না ক্লেম করে যে তাইওয়ান তার। এখন 24 ঘন্টার মধ্যে চায়না 30টা বিমান তাইওয়ানের উপর দিয়ে পুরো সীমাকে ভাইলেশন করেছে তারা। পুরো তাইওয়ানকে ঘিরে আছে এখন। এখন দুনিয়ার সবার শক্তিশালী লিডার এখন তাইওয়ান প্রেসিডেন্টকে সন্দেশ পাঠাচ্ছে যে আপনাদের সঙ্গে আমরা দাঁড়িয়ে আছি, আপনার দেশের সঙ্গে, আপনার নাগরিকের সঙ্গে। চায়না পুরো রাশিয়ার মতন প্ল্যান করতে, যে ইউক্রেনের উপরে যেমন অ্যাটাক করেছে রাশিয়া, তেমন ভাববে যে যে এই সময় সুযোগ আছে চায়না হবে যে তাইওয়ানের উপরে অ্যাটাক করি। তাই জন্য এখন দুনিয়ার সব বড় বড় লিডাররা এখন তাইওয়ানের উপরে সাপোর্ট আছে। আশা করি চায়না তো এরকম কাজ করবেও না, যতটা একটু শুধু ভয় দেখানো হয়, এরকম করতে পারে। এরকম করলে পুরো অর্থ ব্যবস্থায় পুরো একদম যা। ভারত যখন ভারতের প্রাইম মিনিস্টার যখন টুইট করে তাইওয়ানের উপরে ডাইরেক্ট সাপোর্ট দিল, মুহূর্ত অনেক বড়।